স্ত্রী জান্নাতি হয়, স্ত্রী যদি আপনার জান্নাতি হয় তো আপনার স্ত্রী আপনার সাথে থাকবে, আপনার স্ত্রীকে আপনি রাখবেন। আর যদি জান্নাতি না হয় সে তো জাহান্নামে। আপনার খেদমত করার জন্য আপনি নিজে আনন্দিত হয়ে আনন্দ ভোগ করবেন, জান্নাতি মহিলাগণ হুর তাদের সাথে তারা নাচবে, তারা খেলবে, তারা আপনাকে আনন্দ দিবে। এই যে তারা যে গান বলবে, হুরের কিন্তু গান আছে হাদিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولاد المؤمنين في جبل في الجنة يكفلهم إبراهيم وسارة حتى يردهم إلى آبائهم يوم القيامة. رواه مستدرك الحاكم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার থেকে আল্লাহ পাকের জন্য তেনার মোহাব্বতের কারণে পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, যে রাসূলের আনিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকলে পরে আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে আমলগুলো কবুল করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন, সেই রাসূলের শানে আমরা ছোট্ট দরুদটি পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরান, এই সূরাত থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে মুস্তাদরাক আল হাকিম এই গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব থেকে 1418 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করছি, মাবুদ, আজকের আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি
যে কথাগুলো উপস্থাপন করেছেন, এই কথাগুলো যদি আমরা স্বীকার করি, আমরা মেনে নেই, অবশ্যই আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তা এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই হাদিস থেকে। সেটি হলো, বলতে চাই যে মৃত্যু দুই প্রকার। বলেন তো কত প্রকার? মৃত্যু দুই প্রকার। এক প্রকার মৃত্যু হলো সরাসরি মালাকুল মাউত ফেরেশতা এই আত্মাটা, জানটা কবজ করে। এক নম্বর কে করে? মালাকুল মাউত ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা এই জানটা কবজ করে। যখন কবজ করে এটা আর ফেরত দেওয়া হয় না, এটা এক প্রকার। আর এই মৃত্যুটা জীবনের শেষ সময়ের মৃত্যু, আপনার হায়াত শেষ। আমরা বলি যে লোকটা যদি ওই জায়গায় না যাইতো, মৃত্যুটা তার হতো না। কত নিষেধ করা হলো যে ওখানে যাইয়েন না, চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। এই সমস্ত কথা আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এজন্য সাংঘর্ষিক, এই মৃত্যুর সময়সীমা বলেন তো কার হাতে? আল্লাহর হাতে। আমরা সমস্ত হাদিস কোরআন একত্রিত করে হাদিসের অনুকূল থেকে, কোরআনের অনুকূল থেকে আমরা পাই, সেটা হলো চারটা জিনিস আল্লাহর হাতে। কয়টা জিনিস? চারটা। আর বাকি সব বান্দাদের হাতে দিয়েছেন, কিন্তু চারটা আল্লাহর হাতে। এই চারটা বান্দাদের হাতে থাকলে আল্লাহকে মানত না। এজন্য আল্লাহ পাক জানেন যে এই চারটা জিনিস দেয়া যাবে না, এজন্য নিজ হাতে রাখছে। তা চারটার মধ্যে এখন বলি, এক নাম্বার হলো আল মাউতু, মৃত্যু। এই মৃত্যুটা আল্লাহর হাতে, নিজে তিনি রেখেছেন, নিজ আয়ত্তে তিনি রেখেছেন। এই মৃত্যুটা এক নম্বর যে তেনার হাতে। এই মৃত্যুর হায়াত বাড়ানো কমানো, এই ব্যবস্থা যদি বিগত সরকার আওয়ামী লীগের হাতে থাকতো, জামাত, বিএনপি, এর বাইরে যত দল, যে দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যাইতো, যদি তাদের হাতে হায়াত মউত এটা থাকতো, তারা কিন্তু মুহূর্তের ভিতরে তাকে মেরে ফেলতো। কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ এই দুনিয়াতে কারো হাতে এই সময়সীমা দেন নাই, নিজ হাতে রেখেছেন। যার যতটুক সময় আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, নির্ধারণ করেছেন, ওই সময়টুকুন দেওয়া আছে। কারো হায়াত 40 বছর, কারো হায়াত 50 বছর, কারো হায়াত জন্মের 3 দিন পর মৃত্যুবরণ করতেছে, 3 দিন মাত্র হায়াত। এই যে হায়াতগুলো আল্লাহ পাক দিয়েছেন, এটা একটা সময় সীমা নির্ধারণ করে আল্লাহ পাক রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীম এই হায়াত সম্পর্কে তিনি বলছেন, তিনি চমৎকার কথা বলছেন। সেই চমৎকার কথা হলো, আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন আইনামা তাকুনু। দেখেন অনুবাদটা কতটা সহজ। আইনামা তাকুনু, তোমরা কোথায় থাকো থাকো। কথাটা কার? আল্লাহর কথা। একটু বোঝেন, বুঝলেই হেদায়েত
আমাদের চলে আসবে। আইনামা তাকুনু, আল্লাহ বলেন তোমরা কোথায় থাকো থাকো, ইদরিক কুমুল মাউত। ইদরিক, ইদরিক শব্দের অর্থ হলো যাবেই। কুমুল মাউত, কুমুল মানে হচ্ছে তোমার কাছে, মাউত এই মৃত্যু তোমার কাছে যাবেই যাবে। তারপরে বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এটা একটা দুনিয়া। আমরা যে এই দুনিয়াতে আসি, এটা একটা দুনিয়া, এটা ইহকালীন জগৎ। এখানে সূর্য আছে, বিভিন্ন আলো আছে, চলাফেরা করা যায়, যেখানে মন সেখানে আমরা যাইতে পারি, কোনো সমস্যা নাই, অনেক বড় দুনিয়া। আল্লাহ বলতেছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এরকম আর একটা যদি তোমরা কোনো দুনিয়াতে অবস্থান করো, মৃত্যুর ভয়ে যদি তোমরা পালাতে চাও, ওখানে অবস্থান করতেছো, দুনিয়ার কোনো আলো যেখানে তুমি আসো ওখানে প্রবেশ করতে পারতেছে না, কোনো ছিদ্র নাই, কোনো ফাঁক নাই, শুধু তুমি একাই তুমি ওখানে অবস্থান করছো, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও কোনো ফাঁক নাই, ছিদ্র নাই, একটা বাক্সর মতো তুমি লুকিয়ে আসো মৃত্যুর ভয়ে, আল্লাহ বলেন ইদরিক কুমুল মাউত, তারপরেও তোমার কাছে মৃত্যু যাবে, তুমি টেরেই পাবে না। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন এই জন্য এই মৃত্যু দেখেন, আমি বললাম আপনাদের সামনে আল্লাহ রাখছে চারটা জিনিস। কয়টা জিনিস? চারটা। এক নম্বর বললাম মৃত্যু, এখন দুই নম্বর হলো আল হায়াত, হায়াতের মালিক। এই হায়াত যে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, আমাদেরকে দিয়েছেন, এটা শুধুমাত্র তেনার হাতে। যেমন ছোট্ট একটা বাচ্চা বিভিন্ন অনলাইনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পারি। ছোট্ট একটা বাচ্চা কিছুদিন আগে দেখলাম, রাস্তা পার হতেই তাকে ধাক্কা দিল একটা অটো। ধাক্কা দেওয়ার পরেই তৎক্ষণিক চলে আসলো একটা ট্রাক, বড় ট্রাকগুলো চলে আসলো। আসার সাথে সাথে বাচ্চাটা যখনই ধাক্কা খেয়ে পড়লো, তার মাঝখান দিয়ে চলে গেল ট্রাক। আবার ওই বাচ্চা তৎক্ষণিক উঠে দৌড়ে চলে গেল। এটা সিসি ফুটেজে চলে আসছে এই ভিডিওটা। তাই একটা বাচ্চা ধাক্কা খেলো, কোনো ক্ষতি হলো না শরীরে, পরে আবার তার উপর দিয়ে চলে গেল ট্রাক, কোনো সমস্যা হলো না। তাহলে ওই বাচ্চার হায়াত কে রেখেছেন বলেন? আল্লাহ রেখেছেন। আবার দেখেন বিগত দিনে কয়েক বছর আগে রানা প্লাজা ধসে গিয়েছিল, দেখেন নাই? একটা মহিলা 20 থেকে 25 দিন পর্যন্ত ওই ছাদের এক কোণে ধসে পড়ছে, সামান্য একটু ফাঁক, ওই ফাঁকের মধ্যে 20-25 দিন কিভাবে ওখানে অবস্থান করলো, কিভাবে থাকলো, কিভাবে বের হলো ওখান থেকে, কে তাকে বাঁচায় রাখলো, কে হায়াত দিল? তাহলে আমাদেরকে বুঝতে হবে এই হায়াতের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। তাহলে দেখেন যেখানে আপনি গিয়েছেন মৃত্যু হওয়ার কথা, দেখা গেছে এক গাড়িতে 8 জনের মৃত্যু হলো, 8 জন ওই গাড়িতে ছিলেন, ধরেন 8 জনের কথা বললাম, 8 জন একটা গাড়িতে ছিলেন, 7 জনের মৃত্যু, 1 জন বেঁচে আছে। তাহলে এই হায়াতটা কে দিয়েছেন? আল্লাহ। তা আল্লাহ বলতেছে 4টা জিনিস আমি হাতে রাখছি, এই 4টার বাইরে সব ক্ষমতা আমি দুনিয়াতে ছেড়ে দিলাম, কিন্তু 4টা আমার হাতে থাকবে। 1 নম্বর বললাম কি? মৃত্যু। 2 নম্বর হায়াত। 3 নম্বর আর রিজকু, রেজেক। এই রেজেকটা আল্লাহর হাতে। বাড়িতে আপনার বিবি ভাত খুলে বসে আছে, বলতেছে যে ভাত খাও,
আপনি এখন বলতেছেন না আমি একটু আসতেছি, নতুন বাজার থেকে আসতেছি, প্রতিমধ্যে রাস্তায় আপনার প্রতিবেশী, আপনার চলার সাথী, আপনার চাচা, আপনার দাদা সম্পর্কেও যদি হয়, আপনাকে বলতেছে আয় আমাদের বাড়িতে আত্মীয় আসছে, একটু তো লবণ ভাত খাইতেই হবে, কিন্তু বাড়িতে খুলে রাখছে, আপনি খাবেন, এত জেদ করলেন আপনার বিবি, আপনি খাইলেন না, আপনি যাচ্ছেন নতুন বাজারে, এর মধ্যেই আপনাকে ডেকে খাওয়ালো একজন, তাহলে এই রেজেক খাওয়ার মালিক কে বলেন? রেজেকটা ছিল কোথায়, চলে আসছে কোথায়? এই রেজেক এটা আল্লাহর হাতে। কোথায় যে আপনার রেজেক রেখেছে আপনি কল্পনাই করতে পারবেন না। 4 নম্বর, ওয়ামওয়ালিকুম, ধন সম্পদ। এই ধন সম্পদ আল্লাহর হাতে। এই দুনিয়াতে অনেক রাজা বাদশাকে আমরা দেখেছি, দেখতেছি এখনো। ক্ষমতা যখন থাকে, মনে করেন আসবে দিনাজপুরে, আধা ঘন্টা 1 ঘন্টা আগেই রাস্তা অবরোধ, কেউ আর চলাচল করতে পারবে না, কোনো গাড়ি চলবে না। আগে প্রধানমন্ত্রী যাবে, তারপরে গাড়ি চলবে। যখন ক্ষমতা চলে গেল, একটা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালাও আর তাকে গাড়িতে না ওঠায়। ধন সম্পদ সে সময় ছিল, ক্ষমতা ছিল, তাকে সম্মান দিয়েছে। এখন ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, তার কোনো সম্মান নাই। তাকে 1 কেজি মাছ পর্যন্ত বাকি দেয় না। বলতেছে যে বাকি দিলে সে আর দেয় কি না কোনো গ্যারান্টি নাই। আর যখন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, নে 2-3 কেজি ডেকে দিচ্ছে যে আইসেন মাছ নিয়ে যান, খুব ভালো মাছ, টাটকা, এই মাত্র পুকুর থেকে নিয়ে আসা হলো, খুব টাটকা মাছ। এই জন্য আল্লাহ বলতেছে ও আমওয়ালিকুম, ধন সম্পদ আমি যদি ইচ্ছা করি ফকিরকে বড়লোক বানাই দিতে পারি, আবার ওই বড়লোককে আবার ফকির বানাই দিতে পারি। এই ক্ষমতা কেবলমাত্র আমি আল্লাহর। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, আলা সব থেকে বড়, কুল্লি প্রত্যেক, শাইইন কদির সমস্ত ক্ষমতার উপরে আমার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। যত ক্ষমতা আছে সব ক্ষমতার উপরে আমার ক্ষমতা। দুনিয়া যেটা ফেল, আমার কাছে সেটা পাস। বলেন সুবহানাল্লাহ। এজন্য সমস্ত দুনিয়ার মানুষ যদি আপনার পা ধরে নিচে টানে, আপনাকে নিচে নামাবে, আল্লাহ যদি বলে যে না তার চুল ধরে আমি তাকে উপরে উঠাবো, তাহলে উপরে উঠাতে কি আল্লাহ পারবে না? আল্লাহ পারবে। আর গোটা দুনিয়া যদি পা ধরে টানে, নামাবার কোনো ক্ষমতা কারো হবে না। এজন্য আল্লাহ বলতেছেন যার ধন সম্পদ থাকবে, যার ক্ষমতা থাকবে, যার মাল থাকবে, আমি যদি ইচ্ছা করি তাকে আমি মিসকিন করে দিতে পারি। আবার যদি আমি ইচ্ছা করি যার ধন সম্পদ আছে তাকে আবার আমি ফকির বানাই দিতে পারি। এটা আল্লাহর ক্ষমতা। এজন্য আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতি করি, আমি বেইজ্জতি করি। তাহলে সবাই একটু মনে রাখেন, বলেন তাহলে আল্লাহর হাতে কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর মৃত্যু। 1 নম্বর কি? মৃত্যু। 2 নম্বর হায়াত মানে জীবন, এই জীবন। 3 নম্বর ধন সম্পদ। 4 নম্বর রেজেক। এই 4টা জিনিস আল্লাহর হাতে। আরও একটা ধরা চলে অন্য হাদিস দিয়া, সেটা হলো আন নিকাহু, বিবাহ। এটা আল্লাহর হাতে। আপনার ছেলেকে বিয়া দিবেন, আপনার মেয়েকে বিয়া দিবেন, এভাবে 40টা 50টা ঘর পর্যন্ত আপনি দেখলেন, এত যে হায়ার কোয়ালিটির পরিবার, তারপরেও আপনার পছন্দ হলো না। শেষ মুহূর্তে দেখা গেল
প্রস্তাব চলে আসলো, আসার সাথে সাথে আপনার মনটা গলে গেল, আপনার ছেলের পছন্দ হয়ে গেল, ওই মুহূর্তে মতামত দিয়ে দিলেন, বিয়ার কার্যক্রম, ডেট বার সব শুরু। কি এটা হয় না? তা বিয়ার এটার কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যার যেখানে জোড়া রাখছে সেখানে বিয়া হবে। এই জন্য একটা হাদিস থেকে 4টা, আর একটা হাদিস থেকে 1টা। আল্লাহর হাতে একটা হাদিস থেকে পাইলাম 4টা, আর একটা হলো 1টা বিবাহ। এই 5টা আল্লাহর হাতে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, তাহলে মৃত্যুটা এটা বলেন তো আবার কার হাতে? আল্লাহর হাতে। তা এই দুনিয়াতে আমি যে আপনাদের সামনে শুরুতে একটা কথা বলছি, মনে আছে কি না, যে মৃত্যু 2 প্রকার, বলি নাই? মৃত্যু 2 প্রকার। এক প্রকার মৃত্যু হলো সরাসরি জান কবজ করে কে? মৃত্যুর ফেরেশতা, সরাসরি। আর 2 নাম্বার আরেক প্রকার মৃত্যু হলো এটা জানটা কবজ করে সরাসরি আল্লাহ। কে? কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ কবজ করে। এখন আপনি বলবেন যে আমি এতদিন তো শুনি নাই আল্লাহ জান কবজ করে। হ্যাঁ, এটা হাদিস। এটা পাইতে গেলে এমদাদিয়া প্রকাশনী একটা বাংলা বই আছে, আর রূহ, এই আত্মাটা সম্পর্কে একটা কিতাব আছে, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তেনার কিতাবটা পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন। এখানে দলিল আছে। তা এই যে আল্লাহ যে জানটা কবজ করে, আল্লাহ কিন্তু কবজ করার পরে ফিরে দেয়। আর মৃত্যুর ফেরেশতা যদি জানটা কবজ করে ফিরে দেয় না, ওটা শেষ, মানুষের শেষ সময়ের একটা মৃত্যু। আর এটা হলো একটা মৃত্যু আল্লাহ যেটা জান কবজ করে। এটা কেমন মৃত্যু? যখন আপনি ঘুমে যান, একটা দোয়া পড়েন, দোয়াটা একজন বলেন তো, আমার সামনে একজন বলেন তো, আমুতু ওয়াহিয়া। আপনারা কেউ বলতে পারবেন না ঘুমের দোয়াটা? আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ দেখেন, এই যে মৃত্যুটা ঘুম আল্লাহ কবজ করে, কিভাবে কবজ করে দেখেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, মরসি, ও আহইয়া, যদি তুমি দয়া করো আমার উপরে, ও আহইয়া, আবার আমাকে পুনরায় জীবন দিও। বলেন সুবহানাল্লাহ। তা ঘুমের দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি আমার উপরে তুমি করুণা করো, দয়া করো, ও আহইয়া, আবার পুনরায় তুমি আমাকে জীবিত করো। এই যে বললেন, মৃত্যুটা একটা ঘুম। ঘুম এর অপর নাম মৃত্যু, মৃত্যুর অপর নাম ঘুম। দেখেন, আরেকটা শব্দ আসছে আজানের বাক্যে। মুয়াজ্জিন বলে, আস-সালাতু খায়রুম মিনান নাউম। কি বলি না? আল্লাহ বলেন, আস-সালাত, নামাজ, খয়ের, উত্তম, মিনান নাউম, নাউম থেকে সালাত অতি উত্তম, মানে ঘুম থেকে সালাত অতি উত্তম। এটা 2 বার বলা হয়। আল্লাহ পাক এই ঘোষণা দিচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের কানে যে তোমরা ওঠো। তারপরে আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, তোমরা ঘুম থেকে ওঠো, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি শেষ অংশ? কি? মুহাম্মাদুর রসুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে এখানে আসছে আর নাউম মানে ঘুম। এই যে আল্লাহ কবজ করে, এটা কীরকম কথা দেখেন। কেউ কেউ প্রশ্ন করে যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার দাদার সাথে সাক্ষাৎ হলো। আমার দাদা তো মারা গেছে অনেক বছর। 2 জনে একসঙ্গে বসে গল্প গুজব করতেছি, অনেক কথা বললাম,
হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। কি এরকম হয় না? ঘুমের মধ্যে হয় কি না? এখন দলিল নেন, যারা মারা গেছে তারা চিরতরে চলে গেছে, ওটা একটা মৃত্যু। আর আমরা যারা ঘুমাই, আমাদের রুহুটা আল্লাহ পাক কবজ করার পরে আবার ছেড়ে দেন। ছেড়ে দেন কোথায়? এই রুহুটা আবার ঢাকাও যেতে পারে, আবার আপনাদের রুহুটা বশির বন্দরে যেতে পারে, দিনাজপুর যেতে পারে, আপনার মেয়ের বাড়িতে যেতে পারে, আপনার ছেলের কাছে যেতে পারে, আপনার ছেলে ঢাকায় আছে যেতে পারে। যাওয়ার পরে আপনার ছেলের সঙ্গে আপনি কথা বলতেছেন, অনেক কথা বলেন, হুট করে আপনি টের পাইলেন। মানে কি? যারা দুনিয়ার থেকে চলে গেছে, মনে করেন আমার দাদা চলে গেছে, এই উদাহরণটা দেই, আমার দাদা দুনিয়ার থেকে চলে গেছে। এখন আমি স্বপ্নে দেখলাম আমার দাদার সাথে অনেক কথা হলো, আমার একসঙ্গে বসে অনেক কথা বললাম। মানে কি? আল্লাহ ঘুমের মধ্যে আমার রুহুটা বের করে কি করছে? ওই মৃত্যু ব্যক্তির রুহুগুলোর সাথে এক করে দিছে। তারা সাক্ষাৎ করে, যারা মারা গেছে আর যারা জীবিত আছি আমরা, যখন আমরা ঘুম যাই, এই ঘুমের মধ্যে রুহুটা এবং যারা চলে গেছে দুনিয়ার থেকে তাদের রুহুটা, তারা কি করে? একাত্রিত হয়, তারা কথা বলে, তারা সাক্ষাৎ করে। সাক্ষাৎ যখন করার পরে যখন দেখা যায় হঠাৎ করে স্ত্রী ডাকলো, ডাকার সাথে সাথে রুহুটা তৎক্ষণিক চলে আসলো, আপনি জেগে উঠলেন। কি ব্যাপার? আমি তো ঘুমের মধ্যে দেখলাম আমার দাদার সাথে কথা বলতেছি, কিন্তু রুহুটা এমন, তার পাওয়ার এমন স্পিড, এই রুহুটা যদি ঢাকা চলে যায়, এই শরীরটা, যে শরীরটা পড়ে আছে, এই শরীরটা একটু যদি কেউ হাত দেয়, দেওয়ার সাথে সাথে রুহুটা সেকেন্ডের মধ্যে চলে আসবে ওই ঘুমান্ত ব্যক্তির শরীরে। এত তার ক্ষমতা, দ্রুত গতিতে সে চলে এই রুহু। এজন্য বলতে চাই যে মৃত্যু যেহেতু আমাদের জন্য অবধারিত, আমরা যে ঘুম যাই, যদি আপনি একটু চিন্তা করেন, আল্লাহ যদি রুহুটা বের করে না দেয়, আমি তো হারাম খেয়ে ঘুমাইলাম, জেনা করে ঘুমাইলাম, মিথ্যা কথা বলার পরে ঘুমাইলাম, রুহুটা যদি আর ফেরত না দেয় তখন কি হবে? এই ফ্রেমটা তো তার পরের দিনেই, আবার কয়েক ঘন্টা পরেই আবার দাফন করবে, মাইকিং হবে, সংবাদ চলে যাবে, অনেক লোক জমায়েত হবে, জানাজা দাফন কার্য সব সম্পূর্ণ হবে। তাহলে এজন্য আল্লাহ পাক এ কথায় বুঝাচ্ছেন যে যেহেতু মৃত্যু অবশ্যই অবধারিত, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত আমাদেরকে থাকতে হবে। এখানে আর একটা বিষয়, সেটা হলো যে মুসলমানদের, আমাদের যারা আমরা মুসলমান, আমাদের অনেকের দেখা যায় ছোট ছোট বাচ্চা, এদের মৃত্যু হয়। এরা কোথায় আছে? এরা কোথায় আছে বলতে পারবেন আপনারা? কখনো শুনছেন? হাদিস আল মুস্তাদরাক আল হাকিম 1418 নম্বর হাদিসে স্পষ্ট দলিল পাওয়া যায় যে ছোট ছোট বাচ্চারা, আমাদের মুসলমান, আমরা যারা মুসলমান, আমাদের সন্তানরা যারা মারা গিয়েছে, তাদের অবস্থান কোথায় দেখেন। এই হাদিসটা বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আওলাদুল মুমিনি ফি জাবালি ফি জান্নাহ ইয়াকফুলুকুম ইব্রাহিমু ওয়াসারাতু হাত্তা ইয়ারুদ্দু ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুমিনদের সন্তানের যখন মৃত্যু হয়, তাদেরকে জান্নাতের উঁচু একটা পাহাড়ে রাখা হয়। কোথায়? জান্নাতের উঁচু একটা পাহাড়ে ওই সন্তানগুলোকে রাখা হয়। রাখার পরে ওদের দেখাশোনা করতেছে হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম এবং তেনার স্ত্রী সারা। এই দুইজন মিলে ওই ছোট ছোট বাচ্চাদেরকে কি করে? তারা খেলা দেয়, গান বাজনা, জান্নাতি গান তাদেরকে বলা হয়। তাদের বাবা মার খেয়াল ধারণা সব ভুলে দেওয়া হয়। যখন এই বাবা মার কথা খেয়াল আসে, তখন তারা কাঁদতে শুরু করে। আবার যখন তাদেরকে আনন্দ দেয়, খেলা দেয়, আবার তার বাবা মার কথা স্মরণ হারিয়ে ফেলে। এভাবে কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম
এবং মা সারা, এই দুইজনের দায়িত্ব হলো ছোট বাচ্চাদেরকে খেলা দেওয়া। ছোট বাচ্চাদেরকে খেলা দিবে, তারা তাদের বাবা মার নাম পর্যন্ত তারা ভুলে যাবে। আর আমরা যারা বড় মানুষ আছি, আমরা যারা বয়স্ক, প্রাপ্ত বয়স্ক যারা যারা দুনিয়া থেকে চলে যায়, যদি জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 70টা হুর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা হুর? স্ত্রী জান্নাতি হয়, স্ত্রী যদি আপনার জান্নাতি হয় তো আপনার স্ত্রী আপনার সাথে থাকবে, আপনার স্ত্রীকে আপনি রাখবেন। আর যদি জান্নাতি না হয় সে তো জাহান্নামে। আপনার খেদমত করার জন্য আপনি নিজে আনন্দিত হয়ে আনন্দ ভোগ করবেন, জান্নাতি মহিলাগণ হুর তাদের সাথে তারা নাচবে, তারা খেলবে, তারা আপনাকে আনন্দ দিবে। এই যে তারা যে গান বলবে, হুরের কিন্তু গান আছে হাদিসে। এখন যদি বলেন স্বামী স্ত্রীর মধুর মিলন যেভাবে হয়, হুরের সাথে মধুর মিলন হবে কি না? হুরের সাথেও মধুর মিলন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা দান করবেন। 70টা তোমার জন্য, যা তোমার মন চায় তাই খাও, জান্নাতে যা করার তাই করো, কোনো বাধা নাই। তাহলে এই গান হুররা শোনাবে। এখন শেষ আরেকটা হাদিস, হিন্দুদের বাচ্চাগুলো, এই কথাগুলো কিন্তু বাইরে বলবেন না, আলেমদেরকে বলতে পারেন। যারা মূর্খ মানুষ কহে এটা কেমন কথা, এই যে হাদিসটা বলতে যাচ্ছি এটা বলে শেষ। একটা মেথর হিন্দু, তারপরে হচ্ছে চাকমা, মোরক, মারল, মুচি, হিন্দুর মধ্যে 36টা জাত। এই যে ওদের ছোট ছোট বাচ্চাগুলো হওয়ার পরে দেখা যায় 3 দিন পরে মারা যায়। অনেকে আছে 6 বছর বয়স মারা গেল। এরা কোথায় থাকবে? হ্যাঁ, দলিলটা আমি আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা যারা জানেন একজন বলেন তো, যে ছোট বাচ্চাগুলো যে মারা যায় হিন্দুদের, ওদের কোনো পাপ আছে? ওহো, বলতেছেন না। পাপ আছে? ওদের গুনাহ আছে? কোনো গুনাহ নাই। মুসলমানের বাচ্চা যদি মারা যায়, তারা থাকবে জান্নাতের উঁচু পাহাড়ে। হাদিসটা বললাম, উঁচু পাহাড়ে থাকবে। তাদের খেলা দিবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা সারা, তেনার স্ত্রী, 2 জন। এখন হিন্দুদের বাচ্চাগুলো যদি মারা যায়, মেথরদের বাচ্চাগুলো যে মারা যায়, মুচিদের বাচ্চাগুলো যদি মারা যায়, এরা কোথায় থাকে? কি বলেন? দলিলটা আজকে নিয়ে যাবেন জেনে, যদি না জানেন। না, জানেন না, একজনও জানেন না। এখন সমাধান হচ্ছে এই হাদিসটা বলতেছি আমি আপনাদের সামনে। এই হাদিসটা আসছে সহি বুখারী। বলেন তো, সহি বুখারী হাদিস নাম্বার 1318। কত নাম্বার হাদিস? যাদের বাড়িতে বুখারী আছে, অনেক জনের বাড়িতে বুখারী আছে, থাকার কথা। এই হাদিসটা বাইর করবেন, বাড়িতে বাইর করে দেখবেন। হাদিস পড়েন না তো, এই জন্যে তথ্যগুলো পাবেন কিভাবে? এই বুখারীতে পাবেন। দেখেন, এই হাদিসটা বর্ণনা করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা আওলাদুল মুশরিকিনা খদামু আহলিল জান্নাহ। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, মুশরিকদের বাচ্চা যদি মারা যায়, এরা জান্নাতীদের খাদেম হবে। বলেন সুবহানাল্লাহ? জান্নাতীদের খাদেম হবে। এই যে আমার কাছে হাদিস, একটা কথা মিথ্যা নয়। এই আমার এই হাদিসটাই বললাম, এই হাদিসটাই বললাম সহিহ বুখারীর থেকে। তা এই হাদিস আসছে আওলাদু। এই দুনিয়াতে যখন কোনো বাচ্চা আসে, ওই বাচ্চাটা মুসলমানের হালতে আসে। যখন তার বয়স হয়ে যায় 8 বছর, 10 বছর, 12 বছর, তখন তার বাবা মা বলে যে তুমি যদি মুসলমান হয়, যে তুমি সালাত পড়ো, রমজান মাস আসছে,
চলো মসজিদে যাই, সাথে আমরা নিয়ে আসি, ঈদগাহ মাঠে নিয়ে যাই, আবার কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ শুনি, মানে কি এগুলো শোনাই। যখনই বয়স হচ্ছে আস্তে আস্তে ওই বাচ্চাটা সে বুঝতেছে যে আমি মুসলমান। জ্ঞানের আগ পর্যন্ত, পূর্ণাঙ্গ জ্ঞানের আগ পর্যন্ত একটা হিন্দুদের বাচ্চা যখন বয়স হলো কত 8, 9, 10 এর মধ্যে তাদেরকে নিয়ে যাচ্ছে মণ্ডপে নিয়ে যাচ্ছে, পূজা মণ্ডপে। আবার তাদের ছোট মণ্ডপগুলো বাড়িতে একটা ছোট মূর্তি তৈরি করে সন্ধ্যাবাতি দেয়, উলুধ্বনি দেয়, মুখ দিয়ে লুলু লুলু শব্দ তারা করে। আবার যদি কোনো চাওয়ার তাদের প্রয়োজন হয়, তখন তারা চাইতে থাকে, মূর্তির সামনে চায়। যখন সাথে বাচ্চাদেরকে নিয়ে যায় তখন বাচ্চারা তো আস্তে আস্তে জ্ঞান হচ্ছে, তার বয়স 9 বছর 10 বছর, সে তো বুঝতেছে যে আমরা তো হিন্দুরে, পূজা তো করতে হয়, এভাবে আমার বাবা পূজা করলো, আমরাও পূজা করব। গান বাজনা হচ্ছে, অনেক তাদের কার্যক্রমগুলো সব বাচ্চাগুলো যখন দেখতে থাকে আস্তে আস্তে ওইভাবে তাদের বাবার কর্মকাণ্ডগুলো তারা অনুসরণ করে। কিন্তু যখন 6-7 বছর 8 বছর বয়স, তারা তো কোনো গুনাহ করতে পারে না। গুনাহ করে? একটা বাচ্চা তো গুনাহ করতে পারে না। যখন বয়স হয় তখন সাথে করে গুনার দিকে নিয়ে যায়। যেমন হিন্দুগুলো মূর্তির সামনে সন্তানকে সাথে নিয়ে যায়, কিন্তু আপনারা জানেন না, আমাদের বাড়ির পাশে হিন্দু, আমরা জানি, সাথে হিন্দু তার বাচ্চাকে নিয়ে উলুধ্বনি দিচ্ছে, 2 হাত বলতেছে বাবা এইভাবে হাত মুঠ করো, এইভাবে হাত একত্রিত করো, এইভাবে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি চাও, তোমার যা চাওয়ার তা চাও। তা দেখেন সন্তান যখন দেখতেছে কি রে বাবা এইভাবে পূজা করে, আমাদেরকেও পূজা করতে হবে, ওইভাবে তারা কিন্তু পূজা করে। এজন্য আল্লাহর নবীর বক্তব্য হলো, যখন কোনো অমুসলিম ঘরের বাচ্চা তাদের উপরে ইসলামের সমস্ত বিধিবিধান ফরজ হওয়ার আগ পর্যন্ত নাবালেগ, কোনো কিছুই বোঝে না, যদি মৃত্যুবরণ করে তাদের তো কোনো গুনাহ নাই। এই জন্য তাদেরকে আল্লাহ পাক কী করবেন, জান্নাতবাসীদের খাদেম হিসাবে তাদেরকে আল্লাহ পাক রাখবেন। তাদেরকে খাদেম হিসাবে তাদের খেদমত করবে, জান্নাতিবাসীদের খেদমত করবে। ছোট ছোট বাচ্চারা যা লাগবে জান্নাতিদের, কি পানির একটা পাত্র লাগবে, ওই বাচ্চারা একটা পাত্র দিবে, তারা জান্নাতে অবস্থান করবে। আর যারা তো জ্ঞানবান, সব বোঝে, তারা আমলের কারণে জাহান্নাম যাবে, হিন্দুদের পরিবারের। এই জন্য এই সমাধানটা আমি দিলাম। এটা সহিহ বুখারীতে পাবেন 1318 নম্বর হাদিস। আবার বলেন তো, 1318 নম্বর হাদিসে আপনারা পাবেন। আর আপনাদের সামনে যে কথাটা, যে আয়াত থেকে আমি এতদূর পর্যন্ত চলে আসছি, এই আয়াতটা হলো সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। আয়াতটা বলেই শেষ, সময় 31 হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কি বলেন? এই সব কথার ফিনিশিং একটা আয়াত। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়া যদি তোমরা অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, অন্য কিছু আমল কাজ কর্ম যদি তোমরা গ্রহণ করো, আল্লাহর কাজগুলো বাদ দিয়া, আল্লাহকে রব স্বীকার করতে হবে, এই রব বাদ দিয়া যদি দুনিয়ার কাউকে রব হিসাবে তোমরা গ্রহণ করো, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ফা লাই, ফা অতপর লাই না, ইউকবাল কবুল হবে না, মিনহু তোমাদের যাহা কিছু তোমরা করেছো, যদি কোরআন হাদিসের পক্ষে থাকে, কোরআন হাদিসের ভিতর থেকে যদি তুমি আমল করো, এগুলো কবুল হবে। যদি এর বাইরে করো, কোনো কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালীন জীবনে তোমাদেরকে ক্ষতিগ্রস্তের সাথে একত্রিত হয়ে তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। এই আমার আজকে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত থেকে আমি কথা বললাম।
আমি যাহা কিছু আপনাদের সামনে বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।